চাবি দিয়ে দেবো। টাটা। লাটার এই অবস্থা, মোটামুটি একটা গুছিয়ে করে ঘুগনি নিয়েছি, রাত্রেবেলার জন্য রেখেছি। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, সময় এখন সকাল 7টা। সকালে উঠে সকালে সব কাজ টাজ কমপ্লিট। মা বসিয়ে দিয়েছে চা, ও বেরোলো একটু বাইরে, একটু দরকারেই বেরিয়েছে। আর আমিও চেঞ্জ করে নিলাম, নিয়ে এবারে সবাই মিলে একটু চা খেয়ে নিই। আজকে ও একটু দেরি করে অফিস বেরোবে, তো সেই জন্য চাপটা একটু কম। তবে ভাতটা বসিয়ে দেবো, তারপরে ও বাজার গেলে, বাজার থেকে এলে রান্নাবান্না হবে। তো এই এবারে চা সবাই মিলে খেয়ে নিই, খেয়ে আনাজ কেটে নিই, কেটে এবার রান্নাবান্নার কি তোড়জোড় হয় দেখি। সকাল থেকে মেঘটা ধরে ধরে আছে, বৃষ্টি কখন নামবে জানি না। এখানে তো হঠাৎই বৃষ্টি নেমে যাচ্ছে। তো এই তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমাদের এদিকে রান্না অলমোস্ট শেষের দিকে। এদিকে দেশি মুরগির ডিমের ঝোল ফুটছে, আর এইখানে আছে উচ্ছে ভাজা আর লাল শাক ভাজা। তো এই আজকের মেনু। আর আলু ভাজাটা কই, আর মুড়ির হয়েছে আলু ভাজা। তো এই ও স্নান করতে গেছে, এবারে আমি মুড়িটা বেড়ে নিই, ও মুড়ি খেয়ে নেবে। আর টিফিনের জন্য এগুলো সব ঠান্ডা হতেও দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, চাবি দিয়ে দেবো। টাটা। ও আসতে গেল, এবারে আমি নিচে এসেছি, একটু চাবিটা দিয়ে দিই। এখন বাজছে 9:30। ও আজকে একটু কাছাকাছি আছে বলে একটু দেরি করে বেরোলো। এবারে যে মুড়ি টুড়ি খেয়ে নিই, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার মুড়ি খেয়ে নেবো, স্নান টান করবো, কাছাকাছি আছে তো। ও নিচে চাবি দিয়েছি, ওইটা না এইটা। মুড়ি খেয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সব বাসন কোসন মেজে রাখা হয়েছে। আর এবার মুড়ি খাবো, খুব ভীষণ খিদে পেয়েও গেছে। আলু ভাজা মুড়ি, মা এই আলু ভাজার জায়গাটাতেই তো একটা মুড়ি বেড়ে নিতে পারতো। আর এখানে সব রান্নাবান্না ঢাকা দিয়ে রাখা আছে, একদম চারিদিক পরিষ্কার। আগে মুড়িটা খাই, তারপরে কাছাকাছি যেগুলো আছে সেগুলো করে নেব। ওর এত জামা কাপড় সব মেখে দিয়েছি। আর ওদিকে মা এই যে এখানে ওর মানে আগে যেখানে ছিল সেখানে টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছিলো, ওগুলোকে একটু মিলে রেখেছি। আর মা এই যে এখানে সব ডিবে ডাবা নিয়ে বসেছে, এগুলো সব পরিষ্কার করতে। তো এই চুপচাপ নিস্তব্ধ না, শুধু গাড়ি যাচ্ছে আর গাড়ি যাচ্ছে। এই এক তত্ত্বটা বৃষ্টি নেমে গেছিলো, আবার রোদ উঠে গেল, কিন্তু আকাশে মেঘও আছে। এখন আপাতত আমার একটা কাজ হচ্ছে, এই যে আলনাটি আছে যেখানে মানে
নেই, এমন কোনো কাপড় জামা নেই। এই আলনাটিকে আমাকে গুছাতে হবে, দেখা যাক কতটা গোছাতে পারি। আলনাটার এই অবস্থা, মোটামুটি একটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বাইরে এক গাদা জামা কাপড় সব মিলে দিয়েছি। এবারে স্নানটা সেরে নিই। বন্ধুরা এখন বাজছে 1টা, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন বসেই ছিলাম, ছাদে তো এক ছাদ মেলা ছিল, দেখেইছি। তারপরে আরও আমরা স্নান টান করেছি, আমাদের জামা কাপড়। তো হঠাৎ দেখি আকাশ একদম কালো হয়ে আসছে। কি মনে হলো, আমি না বাবা আস্তে আস্তে তুলি, নাহলে এত সামলাতে পারবো না। তারপরে নেমে গেল হুড়মুড়িয়ে বৃষ্টি, দেখা যাচ্ছে না, একদম হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস তোলা হয়ে গেছে, মোজাগুলো ওখানে রেখেছি আর চেয়ারে বাদবাকিগুলো রেখেছি। আর আবার জানি যে বৃষ্টিটা থামলে আবার একটু রোদ উঠে যাবে, তখন আবার মিলে দেবো। কেমন জোরে বৃষ্টি নেমেছে, এখানে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাইরে হলে আরও ভালো বোঝা যেত। জানালা বন্ধ করে দিতে হয়েছে ওই পাশে, এত জোরে বৃষ্টি নেমেছে। তো এখন বৃষ্টি দেখি, বৃষ্টি থামুক, তারপর আবার জামা কাপড়গুলো মিলে দেব। তো এই যে বাইরের আকাশের ওয়েদার একদম আবার কালো হয়ে গেছে। আর এদিকে আমরা খেতেও বসে গেছি। এই যে উচ্ছে ভাজা, লাল শাক ভাজা আর ডিমের ঝোল। তো খেয়ে নিই, তবে মনে হচ্ছে তার আগে বৃষ্টি নেমে যাবে। আর খাওয়া দাওয়া শেষ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 7:30। ও চলে এসেছে, তো একটু বাইরে গেছে একটু দরকারে। আর আমরা এখানে মুড়ির ব্যবস্থা করেছি, রুটিও হয়ে গেছে। রুটি খাওয়ার আজকে আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি হয়েছে, তো সেটাই মুড়িরও হয়েছে। তো খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে, এক্ষুনি চলে এলে খেয়ে নেব। আজকে দুপুরের পর থেকে সেই রকমভাবে আর আসিনি, কারণ আজকে না শরীরটা ভীষণই খারাপ। হঠাৎ দেখছি পেটে একটু ব্যথা ব্যথা করছে, তো শরীরটা ভীষণই খারাপ লাগছে। ওই জন্য আজকে একদমই ইচ্ছা করেনি যে আর ক্যামেরা অন করি। তো যাক, সব কাজ টাজ কমপ্লিট, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, রুটি তরকারিও হয়ে গেছে, মুড়িও বেড়ে নি। এখানে আমাদের 3 জনের মুড়ি বেড়ে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে ঘুগনি নিয়েছি, রাত্রেবেলার জন্য রেখেছি। এই যে আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি, মাগো একটু আসতে গো। আর এই যে মুড়ি, 3 জনেরই বেড়ে নিয়েছি। তো চলে এলে এবার খাওয়া দাওয়াটা করি। তো এখন বাজছে রাত্রি 9:45, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রে ওই রুটি ছিল আর ঘুগনি ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওই জন্য এবারে বিছানা টিছানা পরিষ্কার করে শুয়ে পড়ব। ও একটু মিনিটা চালাতে গেছে, কারণ ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে। আর মা ওইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে বিছানা করতে এসেছি। তো এবারে বিছানা টিছানা করে নিই। ছাদে কিছু জামা কাপড় রয়ে গেছে, সেগুলোকে তুলে নেব, নিয়ে শুয়ে পড়ব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।